প্রথমেই আপনাদের সামনে রাখবো শুভেন্দু অধিকারী মাইক্রো অবজারভারে সই জাল করা হচ্ছে বলে যে মন্তব্য করেছেন সেই বক্তব্য। একাধিক বুথে মাইক্রো অবজারভারে সই জাল করা হয়েছে। মাইক্রো অবজারভার ডাউটফুল ভোটারদের নামের পাশে যে লাল দাগ দিয়েছিলেন তাকে সবুজ করে দেওয়া হয়েছে। অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন সংক্রান্ত নির্দেশিকা সরাসরি কার্যকরের দায়ভার রাজনৈতিক ব্যক্তিত্ব পর্যন্ত যায় না। আগামী ৩-৪ দিনে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসে সরানো হবে কমিশনের দপ্তর, বললেন শুভেন্দু অধিকারী। তমলুকে এনআইএ তদন্তে বাধার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যাব। বেলডাঙ্গায় যা হয়েছে সেটা হিংসা ছিল, সেটা কোনো রাজনৈতিক লড়াই ছিল না, দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। জিওর কাছে আমি অভিযোগ করেছি উত্তরকাটি বিধানসভা কেন্দ্র, সেখানে বুথ নাম্বারও বলে দিচ্ছি, সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে। আপনার মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে এবং তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিলেন তাকে গ্রিন করে দেওয়া হয়েছে। বুথ নম্বর হচ্ছে 237, রঘুরামপুর প্রাথমিক বিদ্যালয়, 238 ব্রাহ্মণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, 248 কালিকা কুমারী এসএসকে। এইভাবে একাধিক বুথে মাইক্রো অবজারভারের সই পর্যন্ত জাল করে তার তিনি যে ডাউটফুল ভোটারকে রেড ফ্ল্যাগ লাগিয়েছিলেন সেটাকে গ্রিন করে দিয়েছে। আর এই অভিযোগ প্রসঙ্গে কি বলেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, দেখুন। মাইক্রো অবজারভার তো আসারই কথা নয়। সুপ্রিম কোর্ট তো প্রশ্ন করেছে কেন মাইক্রো অবজারভার থাকবে, এবং দেখবেন মাইক্রো অবজারভাররা উড়ে যাবে এই সোমবার দিনের হিয়ারিং এ। কি বলছেন শুভেন্দু অধিকারী ভয় পেয়ে? আর সব থেকে বড় কথা, মানুষের হেনস্থা হচ্ছে সেই নিয়ে কোনো কথা নেই। মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, সেই সব ব্যাপারে কোনো কথা নেই। শুধু এলো মেলো অভিযোগ করছেন। আর তার জন্য কি ঘটনা ঘটেছে আজকে তো আমরা দেখেছি, কতজন জীবিত ভোটারকে মৃত বলে দেখিয়েছে ইলেকশন কমিশন। তার দায়িত্ব কে নেবে? শুনানির সময় অন্তত 10 দিন বাড়ানোর আর্জি কমিশনের কাছে জানিয়েছেন বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিক। বেহালা পশ্চিমে এখনো শুনানি বাকি রয়েছে 16,282 জনের। শুনানির সময় বাড়াতে আর্জি মেটিয়াবুরুজ মগরাহাট পশ্চিমের নির্বাচনী আধিকারিকের। শুনানির সময় বাড়াতে আর্জি জানিয়েছেন কসবা, ক্যানিং পূর্ব, মহেশতলা, ভাঙড়ের নির্বাচনী আধিকারিকরা। এই সমস্ত বিধানসভায় শুনানির কাজ এখনো শেষ হয়নি, তাই শুনানির সময়সীমা বাড়ানো হোক, এমনটাই আর্জি তাদের। খবর সূত্রে মেটিয়াবুরুজের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় 86,754 জন রয়েছে। এখনো বাকি রয়েছে মেটিয়াবুরুজে 24,747 জনের শুনানি। মগরাহাটে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় 78,309 জন। ক্যানিং পূর্বে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় 1,39,001 জন। শুনানি শেষ হলেও ডকুমেন্ট আপলোড করতে সময় লাগবে জানিয়েছেন ইআরও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, বিভিন্ন জায়গায় শুনানির কাজ শেষ হয়নি বলেই শুনানির সময় বাড়তি চেয়েছেন নির্বাচনী আধিকারিকরা, কমিশন সূত্রে কিছু জানানো হয়েছে? দেখো, জানিয়ে রাখি, মালদা, দক্ষিণ 24 পরগনা, কার্শিয়াং, উত্তর কলকাতা থেকে এই আর্জি এসেছে। এবং দক্ষিণ 24 পরগনা ক্ষেত্রে যদি ধরি, সেক্ষেত্রে দেখো বেহালা পশ্চিমের নির্বাচনী আধিকারিকের থেকেই যে আর্জি এসছে সেটা বলা হয়েছে প্রায় 10 দিন বাড়ানো হোক সময়সীমা। কারণ সেক্ষেত্রে যদি বেহালা পশ্চিমটা ধরা যাক, তাহলে সেখানে যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে আনম্যাপড রয়েছে, এবং যেখানে আনম্যাপ রয়েছে 27,622 জন, লজিক্যাল ডিসক্রিপেন্সি 18,912, এবং শুনানি বাকি রয়েছে এখনো 16,282 জন, এবং 47,264টি ফর্ম আপলোড, ভেরিফিকেশন এবং ডিসপোজাল বাকি রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, বেহালা পশ্চিমের সাথে সাথে এবং অবশ্যই মেটিয়াবুরুজ রয়েছে, মেটিয়াবুরুজের সাথে মগরাহাট পশ্চিম রয়েছে, কসবা রয়েছে, ক্যানিং পূর্ব এবং মহেশতলা, ভাঙড়, এই সমস্ত জায়গায় কিন্তু শুনানি এখনো শেষ হয়নি। মেটিয়াবুরুজ যেমন 86,754 জন লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, শুনানি হয়েছে 62,007 জনের, বাকি 24,747 জনের শুনানি এখনো বাকি রয়েছে। মগরাহাটের পশ্চিমের ক্ষেত্রে রয়েছে 1,359 জন, যেখানে রয়েছে আনম্যাপ রয়েছে 78,309 জন এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, এবং শুনানি এখনো বাকি রয়েছে 64,128।
ক্যানিং পূর্বের ক্ষেত্রে 3,217 জন আনম্যাপ রয়েছে, 93,622 জন লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং বাকি রয়েছে এবং 13,900 জন। এবং সেক্ষেত্রে বলে রাখি প্রত্যেক জায়গা থেকে প্রায় 7 থেকে 10 দিনের সময়সীমা যাতে বাড়ানো হোক এরকমটা আর্জি জানানো হয়েছে। সিও দপ্তর থেকে তাদের এই আর্জি অবশ্যই ইসিআইতে পাঠানো হয়েছে এবং নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপরে তারা কতটা সময়সীমা বাড়ায়। খুব স্বাভাবিক, এই সমস্ত জায়গায় যেমন শুনানি বাকি রয়েছে সেরকমই কিন্তু আপলোড বাকি রয়েছে। যেমন কসবার ক্ষেত্রে যদি ধরি সেখানে হচ্ছে আপলোড বাকি রয়েছে, ভেরিফিকেশন বাকি রয়েছে, ডিসপোজাল বাকি রয়েছে, এই সমস্ত কিছু বাকি রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন সময়সীমা বাড়াবে। এবং অন্যদিকে জানিয়ে রাখি সিও দপ্তর থেকে সেই আর্জি জানানো হয়েছে ইসিআই থেকে। অবশ্যই বিকেল পর্যন্ত বা আজকে পর্যন্ত আমাদের জানা যাবে যে কতদিন এই শুনানি বাড়ানো হচ্ছে। তবে এটা ঠিক, যেখানে যেখানে শুনানি শেষ হয়ে গেছে সেই সমস্ত জায়গায় শুনানির সময়সীমা বাড়ানো হবে না। যেখানে শেষ হয়নি, যারা আর্জি জানিয়েছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই শুনানির সময়সীমা বাড়ানো হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। ধন্যবাদ তোমায় রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।